12 কেজি এলপিজি সিলিন্ডারের বাড়তি দাম নির্ধারণে ক্ষুব্ধ খোদ পরিবেশকরাই। তেজগাঁওয়ের কলোনি বাজারে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, পরিবেশকদের কথা বলছিলাম যে দাম বেড়ে যাওয়ায় তারা নিজেরাই ক্ষুব্ধ। আসলে কি বলছেন তারা, সেই সাথে ক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? আজাদ, আছেন আপনি আমাদের সঙ্গে? এলপিজি সিলিন্ডারের বাড়তি দাম নিয়ে যে যখন পরিস্থিতি 18 তৈরি দিনের হয়েছে। মাথায় 2 দফা বাড়ার পরে বাজারের প্রকৃত চিত্রটি জানার জন্য আমরা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পরিবেশক কিংবা সাব ডিলার অথবা এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। গ্যাসের দাম বাড়ার পর আসলে কী অবস্থায় থাকে বাজার এবং এর পেছনের কারণগুলো কি? ব্যবসায়ীরা কি শুধু ব্যবসার কথাই চিন্তা করেন নাকি ভোক্তার কথাও মাথায় রাখেন বা রাখতে হয়? এই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ কুরেশি সাহেবের সঙ্গে। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব অনেক কিছুই, অনেকদিন পর আসলে ওনাকে পাওয়া বলা যায় যে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে কতগুলো কোম্পানি এই গ্যাস এলপিজি সিলিন্ডার গ্যাস সরবরাহ করে থাকেন বা এর সঙ্গে যুক্ত আছেন, এবং সে জায়গাটিতে আপনারা ব্যবসায়ীরা যে ইনভেস্টমেন্টগুলো করে থাকেন তারপরেও ভোক্তারা কেন এত সেই সরকার নির্ধারিত দামটা পায় না? উপরন্তু আপনারাও ক্ষুব্ধ থাকেন যে এই বিষয়টির উপরে, এর পেছনের কারণগুলো কি একটু যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে এলপি গ্যাস বর্তমানে যে অবস্থা, রেশনিং করে কোম্পানিগুলো গ্যাস দিচ্ছে, তবে গ্যাসের যে খুব একটা শর্ট সেটা বলা যাবে না। কোম্পানি পর্যাপ্ত গ্যাস দিচ্ছে, কিন্তু দূরত্বগুলো বিআরসি আমরা এবং এই বুটলিং কোম্পানি তিন পক্ষ মিলে যদি একটা প্রাইস নির্ধারণ করে, স্ট্যান্ডার্ড একটা প্রাইস নির্ধারণ করে, তাহলেই আমরা বাজারটার স্থিতিশীল রাখতে পারি। দেখুন, বিআরসি কিন্তু যে প্রাইসটা গতকালকে ঘোষণা করছে 1940 টাকায়, এটা কিন্তু ওভারঅল কোম্পানির জন্য করছে, নট অনলি একটা কোম্পানির জন্য কিন্তু করে নাই। কিন্তু বাংলাদেশে 27টা কোম্পানি গ্যাস বাজারজাত করতেছে, তার মধ্যে 12 থেকে 14টা কোম্পানির কাছে গ্যাস আছে, বাকিদের কাছে গ্যাস নাই। যারা অন্য থেকে লোন করে গ্যাস চালাচ্ছে তাদের রেটটা বেশি। এখন বাজারে যারা ব্যবসা করে তারা সর্বোচ্চ রেট কোনটা, ওই রেটটাকে ধারণ করে। ওই রেটটাকে ধারণ করার কারণেই বাজারটাকে স্থিতিশীল করা যাচ্ছে না। কেন দেন, এত বড় মহাভারত, 4টা মাত্র কোম্পানি পুরো ভারতকে নির্ধারিত করে, বাংলাদেশে একটা মাত্র, বাংলাদেশে 28টা কোম্পানি। বাংলাদেশে তো আরও স্মুথ হওয়ার কথা, কিন্তু তা না করেই কিন্তু মোটামুটি বিআরসির এই নির্ধারণ হয়। এবং আপনি বলছেন যে সবারকে নিয়ে যেন সঠিকভাবে একটা সরকার বা বিআরসি যারা রয়েছেন তারা যেন দামটা নির্ধারণ করে। সবশেষ ছোট্ট করে একটু জানতে চাই, তাহলে 2100, 2150, 2200 কিংবা 2300 টাকা পর্যন্ত 12.5 কেজির একটি সিলিন্ডার গ্যাস যে বিক্রি হয়, এর পেছনে কি কি কস্ট জড়িত থাকে এবং এতে আপনাদেরকে দায়ী করা হয় কেন? দেখুন, বিআরসি যে প্রাইস ঘোষণা করছে, আমরা তার থেকে অন্তত 100 টাকা কমে গ্যাসটা পাওয়ার কথা ছিল। গত 6 মাস আগে আমাদের একটা 12 কেজির পিছনে আমাদের পুঁজি ছিল মাত্র 1900 টাকা, আর এখন পুঁজি হয়ে গেছে এই 12 কেজির পিছনে 4000 টাকা। আমি 10% প্রফিট করলেও আমার 200 টাকা মার্জিন লাগে। তো 200 টাকা মার্জিন তো বিআরসি আমার জন্য রাখে নাই, সুতরাং দাম তো বাড়বেই। এরপরে আমি গ্যাসটা 3 তলা, 4 তলা, 5 তলা উঠে দিলে ওখানে আমার লেবার কস্ট আরও 100-150 টাকা যোগ হয়। যেটি বলছিলেন যে তাদের লেবার কস্ট যুক্ত হয়, বাসায় পৌঁছে দেওয়া হয়, এই ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন খরচ শুধু বাসায় পৌঁছে দেয় না, ভোক্তা পর্যায়ে বা গ্রাহকের কাছে নিজেরাও যে এই ডিপো থেকে নিয়ে আসেন সেই জায়গাগুলো, গোডাউন ভাড়া থেকে শুরু করে সব কিছু মিলিয়েই আসলে অনেক খরচ মধ্যবর্তী জায়গাগুলোতে পড়ে যায়, যার কারণে একটা পর্যায়ে এরকম দামটি যুক্ত হয়ে যায়।